নমস্কার বন্ধুরা, তো এই মাসের 18 তারিখে রিয়েলমি তরফ থেকে আসতে চলেছে রিয়েলমি 14X 5G। আর আপনি তো জানেন আমরা সবসময় লঞ্চের আগে লাস্টবারের জন্য একবার দেখে নিই যে ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর এক্স্যাক্টলি কি দামে লঞ্চ হবে, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এটা সববারই আমরা দেখে নিই। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে রিয়েলমি 14X 5G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আসার কথা, একটা রেড আর একটা ইয়েলো। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 197 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার, আর সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সেটা ঠিক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 6300 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে আসার কথা, একটা 6/128GB, দ্বিতীয়টা 8/128GB, তৃতীয়টা 8/256GB। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5600 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5 ইঞ্চ জ্যাক, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন ব্র্যান্ড তো অলরেডি বলে দিয়েছে যে ফোনটা লঞ্চ হবে 15,000-এর নিচে, মানে ধরুন এই 15,000 টাকা আপনি পেয়ে যাবেন IP69 রেটিং। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে যেটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো ডিভাইস, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে 15,000 আশেপাশে দেখি, তো এর সঙ্গে কম্পিট করার মতো অনেক অন্য ব্র্যান্ডের তরফ থেকে ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে কম্পিটিশন কি দিচ্ছে, ফুল HD প্লাস, খুব রেয়ার আপনাকে দেবে 1.5K অ্যামোলেড ডিসপ্লে তো কম্পালসারি, কেউ আবার দিচ্ছে কার্ভ ডিসপ্লে, সেখানে এরা কি দিচ্ছে 15,000 টাকায় ফ্ল্যাট HD প্লাস ডিসপ্লে, মানে ডিসপ্লের দিক থেকে একদম বিলো অ্যাভারেজ। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে, ডাইমেনসিটি 7300, স্ন্যাপড্রাগন 6 Gen 1, স্ন্যাপড্রাগন 7S Gen 2 এই লেভেলের প্রসেসর, সেখানে এরা কি দিচ্ছে ডাইমেনসিটি 6300, মানে বুঝতেই পারছেন যে প্রসেসরটা একদম বিলো অ্যাভারেজ। ক্যামেরা কম্পিটিশন কি দিচ্ছে, আপকামিং যে পোকো M7 Pro ওরা আপনাকে দেবে সেম প্রাইস পয়েন্টে 50 আর 2 DR, 20 সেলফি, OIS এর অপশান, লিটিয়া 600, যে CMA ফোন 1 সেটা তো আমি বললামই না, অনেক ভালো ক্যামেরা সেট আপ। আর সেখানে এরা কি দিচ্ছে 5 আর 2 DR, 8 মেগাপিক্সেলের সেলফি, তার 2024 সালে 15,000 টাকায়। তার মানে ক্যামেরার দিক থেকেও একদম বিলো অ্যাভারেজ। ভেরিয়েন্ট কম্পিটিশনে আমরা পাচ্ছি 6/128GB, এরাও দিচ্ছে এক্স্যাক্টলি সেম, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই, মানে বলতে গেলে অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জার এই দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো, কেননা কম্পিটিশন জেনারেলি আমাদের দেয় 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, সেখানে এরা দিচ্ছে 5600 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকার এই প্রাইস পয়েন্টে সবাই আপনাকে দেবে ডুয়াল স্পিকার, জাস্ট এরাই আপনাদের দিচ্ছে একটা স্পিকার, তার মানে এই দিক থেকেও বিলো অ্যাভারেজ। আর ওএস আপডেট সবাই দিচ্ছে দুটো ওএস আপডেট, এরাও দিচ্ছে দুটো ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আমাকে এটাই বলবো, মানে এটা আমার নিজের ওপিনিয়ন। আমার মনে হয় শুধুমাত্র IP69 নেওয়ার জন্য এই 15,000 টাকায় ফালতু ফোনটা নেওয়ার কোনো দরকার নেই। এবার আপনার মনে হতে পারে যে IP69 খুব ইম্পর্টেন্ট। দেখুন একটা জিনিস বলি, IP69 এর মানে এরকম না যে একদম টোটাল ওয়াটারপ্রুফ। IP69 এর মানে হলো সব দিক থেকে আপনি যদি ফোনের ওপর ওয়াটার স্প্রে মারেন বা ওয়াটার জেট মারেন তাহলে ফোনে কিছু হবে না। তার মানে এরকম না যে ফোনটা ওয়াটারপ্রুফ, মানে ওয়াটারপ্রুফ আর IP69 দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যেমন IP69ও কিছু লিমিটেশন আছে। ফর এক্সাম্পল আমার যতদূর মনে হয় ওই নোনা জলে ফোনে প্রবলেম হবে, নোনা ওয়েদারে ফোনে প্রবলেম হতে পারে, বা ফোনের মধ্যে যদি বেকায়দায় জল চলে যায় IP69 থাকা সত্ত্বেও তাও প্রবলেম হবে, তখন কিন্তু ব্র্যান্ড আপনাকে কোনো ওয়ারেন্টি বা কোনো কিছু আপনি ক্লেম করতে পারবেন না। তো এই জন্য আমার মতে মনে হয় শুধুমাত্র IP69 এর চক্করে পড়ে এই বেকার ফোনটা নেওয়ার আপনার কোনো দরকার নেই। আপনার যদি রিয়েলমি তরফ থেকে নেওয়ার দরকার থাকে, সেম প্রাইস পয়েন্টে রিয়েলমি অনেক ভালো ফোন বিক্রি করছে।
ফর এক্সাম্পল নার্জো 70 প্রো, আমার মনে হয় নার্জো 75G, তারপর কয়েকদিন আগে লঞ্চ করলো রিয়েলমি P1 5G, রিসেন্টলি মনে হচ্ছে লঞ্চ করলো রিয়েলমি P1 স্পিড, তারপর নার্জো 70 টার্বো। এইসব ভালো ফোন অ্যাভেলেবেল আছে রিয়েলমির তরফ থেকে সেম প্রাইস পয়েন্টে, যেটা এই রিয়েলমি 14X 5G থেকে অনেক বেশি বেটার। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই নেবেন এই যে রিয়েলমি তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে 18 তারিখে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।